আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আমরা আজকে একটি সংক্ষিপ্ত ইস্যু নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে সাজেশন। তো হচ্ছে যে প্রথম বর্ষের যারা আছেন এবং দ্বিতীয় বর্ষের যারা আছেন এবং থার্ড ইয়ারে যারা আছেন, যারা আমাদের এখানে না www.massbd.org তে এডুকেশনাল সাপোর্ট গুলো নিচ্ছেন, তারা সবাই বিভিন্ন সময় বিভিন্ন ভাবে এবং প্রতিটা ইয়ারই দেখা যায় যে এই কোশ্চেনটা আসে। সেটি হলো যে সাজেশন কি বা কখন কিভাবে পাবো, এবং হচ্ছে সাজেশনটা আসলে কি কখন পাওয়া যাবে। তো বেসিক্যালি হচ্ছে যারা কেমিস্ট্রি স্টুডেন্ট তাদের জন্য বলতেছি, কারণ কেমিস্ট্রি এবং ফিজিক্সের মধ্যে সাজেশনের মানে ব্যবহারের ভিন্নতা রয়েছে। তো কেমিস্ট্রির ক্ষেত্রে হচ্ছে যে সাজেশন কখনো কোশ্চেন সাজেশন হতে পারে না। কেমিস্ট্রির ক্ষেত্রে যেটি হয় সেটি হলো চ্যাপ্টার সাজেশন হয়, আর ফিজিক্সের ক্ষেত্রে চ্যাপ্টারও সাজেশন হয়, কোশ্চেনও সাজেশন হয়। এখন বিষয়টা হচ্ছে যে যেহেতু আমরা কেমিস্ট্রি নিয়ে কথা বলছি, কেমিস্ট্রিতে আমরা যখন যে চ্যাপ্টার পড়িয়েছি তখন সেই চ্যাপ্টারটা পড়ানোর আগেই আমরা আমাদের যে টিম, সেই টিম একটি সাজেশন তৈরি করে সেই সাজেশন অনুযায়ী আপনাদেরকে চ্যাপ্টার ওয়াইজ ভিডিওগুলো তৈরি করে দেওয়া হয় এবং ডিসকাশন গুলো করা হয়। সুতরাং যে চ্যাপ্টারে যা কিছু পড়ানো হয়েছে, প্রতিটা কোশ্চেন ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, প্রতিটাই হচ্ছে মিলেই একটা সাজেশন। আপনি যে চ্যাপ্টারে 6টা ভিডিও পাচ্ছেন, 6টা ভিডিওতে যদি 20টা কোশ্চেন পড়ানো হয়ে থাকে, তাহলে 20টা কোশ্চেন মিলেই হচ্ছে ওই চ্যাপ্টারের ফুল সাজেশন। এখন এই চ্যাপ্টারের যে ফুল সাজেশনটা কেন, এই চ্যাপ্টারের এই ফুল সাজেশন যেগুলো যেগুলো যা পড়তে বলা হয়েছে ভিডিওতে, সবগুলো মিলে ফুল সাজেশনটার অর্থ হলো এখানে শতভাগ কমন থাকবে। অর্থাৎ আপনি পরীক্ষায় ফুল মার্ক অ্যান্সার করার জন্য যা দরকার তার সবই কমন পেয়ে যাবেন যদি এভাবে অনুসরণ করেন। আর চ্যাপ্টার সাজেশন হচ্ছে পড়ানোর সময় নিশ্চয়ই বলা হয়েছে যে এখান থেকে এই চ্যাপ্টার পর্যন্ত কমপ্লিট করলে ফুল কমন পাওয়া যাবে। তো যে চ্যাপ্টার পর্যন্ত কমপ্লিট করতে বলা হয়েছে সেই চ্যাপ্টার পর্যন্ত যদি কমপ্লিট করেন তাহলে শতভাগ কমন পেয়ে যাবেন। এবার কোশ্চেন হচ্ছে যে শতভাগ কমন আমার দরকার নাই, আমার হচ্ছে যে পাস করা নিয়ে কথা, বা আমার হচ্ছে কোনো রকম একটা সেকেন্ড ক্লাস মার্কস হলে হয়ে কথা, বা কোনো রকম পাস করতে চাই, এরকম যদি হয় তাহলে হচ্ছে যে আমরা যে কোশ্চেন গুলো পড়িয়েছি সেই কোশ্চেন গুলো থেকে যেটা ইচ্ছা আপনার সেটি আপনি বাদ দিতে পারেন, যেটি ইচ্ছা আপনার পড়তে পারেন, কারণ এই ক্ষেত্রে আমাদের কোনো রিস্ক এবং লায়াবিলিটি নেই। আর আমরা যেগুলো পড়িয়েছি এর ভিতরে যে কমন পড়বে, আপনি যদি সবগুলো পড়েন তাহলে ডেফিনেটলি কমন পড়বে, এই ব্যাপারে আমরা লায়াবল। এবং এই ব্যাপারে আমরা ওইভাবেই আমরা বিবেচনা করেই কিন্তু কোশ্চেন তৈরি, কোশ্চেন যত কঠিনই হোক না কেন বা যত ক্রিটিক্যাল কোশ্চেনই করা হোক না কেন, যা পড়ানো হয়েছে আপনি যদি সবগুলো চ্যাপ্টার ওয়াইজ প্রতিটা ভিডিও অনুসরণ করেন টু দা পয়েন্টে, তাহলে এগুলো কমন পাওয়া যাবে। এটা প্রতিটা ইয়ারের জন্য প্রযোজ্য, কারণ হচ্ছে প্রতিটা ইয়ারের যে সাজেশনটা তৈরি করা হয় বা যে অ্যাঙ্গেলে ভিডিওগুলো তৈরি করা হয়, যে কোশ্চেনের উপরে ভিডিওগুলো তৈরি করা হয়, সেই ভিডিওগুলো আলোচনা মানে তৈরি করার আগে কিন্তু 10 বার দেখা হয়। তৈরি করার আগে 10 বার চিন্তা করা হয় যে এই কোশ্চেনটা কতটুকু ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটা এই বছরের জন্য দরকার কিনা, বা এটা যদি দরকার না থাকে তাহলে বেসিকের জন্য কতটুকু দরকার, এই নানান জাতীয় জিনিসগুলো চিন্তা করা হয়। সেই জন্যই একটু সময়ও প্রয়োজন হয় এবং হচ্ছে অ্যানালাইসিস করে ভিডিওগুলো বানানো হয়। সুতরাং যা পড়ানো হয়েছে সেটি যদি আপনি ফুললি অনুসরণ করেন তাহলে ফুল কমন পাবেন। এরপরে আপনি যদি মনে করেন যে ফুললি কমন পাবেন না, 30% কমন দরকার আপনার, তাহলে 30% কমনের জন্য এটা আপনি ডিসিশন দিবেন যে কোনটা বাদ দিবেন আর কোনটা পড়বেন। কারণ এই ক্ষেত্রে আমরা সাজেস্ট করি না, কারণ আপনি যদি বেছে বেছে চ্যাপ্টার থেকে বেছে বেছে 8-10টা কোশ্চেন পড়েন, সেটা সেজন্য আপনি লায়াবল। আপনি দেবেন, কেমিস্ট্রি পড়ে কম পড়ার কোনো সুযোগ নাই। কেমিস্ট্রি পড়ে 2 পাতা পড়ে পরীক্ষা দেওয়ার, পরীক্ষায় অংশগ্রহণ করার কোনো সুযোগ নাই, তাহলে আপনার সাবজেক্ট চেঞ্জ করে দিয়ে অন্য সাবজেক্টে চলে যান। সুতরাং কেমিস্ট্রি পড়তে হলে কি করতে হবে, হচ্ছে যে আমার 10টা চ্যাপ্টার আছে, আমি 7টা চ্যাপ্টারের ফুল প্রিপারেশন নেব একদম A to Z। এখন এই 7টা চ্যাপ্টারের কি পড়তে হবে আর কি পড়তে হবে না সেটা আমরা আপনাকে হেল্প করছি। আর যে 3টা চ্যাপ্টার থাকলো সেই 3টা চ্যাপ্টারের কতটুকু পড়লে আপনার কাজ হবে সেটুকু আমরা বলে দিচ্ছি। কিন্তু আপনি যদি 10টা চ্যাপ্টারেরই বেছে বেছে পড়তে চান তাহলে আপনার জন্য কেমিস্ট্রি পড়া না, তাহলে আপনার জন্য অন্য সাবজেক্ট আছে, অন্য সাবজেক্ট চিন্তা করেন, কারণ আপনি আজকে যেটা বাদ দিচ্ছেন সেটা পরে আপনার লাগবে। হ্যাঁ, তো সেই জন্য হচ্ছে যে আমরা এটাই সাজেস্ট করি যে যে কটা চ্যাপ্টার প্রিপারেশন নেবেন, ফুল প্রিপারেশন নেবেন যাতে ফুল কমন পাওয়া যায়। কতটুকু পড়লে ফুল কমন পাওয়া যাবে সেটা আমরা বলে দিয়েছি। আর কোন চ্যাপ্টার থেকে কি কি কোশ্চেন পড়তে হবে সেটা আমরা বলে দিয়েছি, কোন চ্যাপ্টার থেকে কি কোশ্চেন আসতে পারে সেটাও বলে দিয়েছি। এবং আমাদের যতগুলো ভিডিও আপলোড করা হয়েছে চ্যাপ্টার ওয়াইজ, সবগুলো ভিডিও নিশ্চয়ই কোনো কোনো না কোনো কোশ্চেনের আলোকে আলোচনা করা। তো এই কোশ্চেনের আলোকে যখন আলোচনা করা হয়েছে তখন কোশ্চেনটা বলে দেওয়া হয়েছে কোন কোশ্চেন পড়তে হবে। এরপরেও আমরা চ্যাপ্টার ওয়াইজ পরীক্ষার আগে, যেহেতু ফার্স্ট ইয়ারের ডেট হয়ে গেছে, সুতরাং হচ্ছে যে পরীক্ষার আগে আমরা এখন সব যে চ্যাপ্টার গুলো কোশ্চেন আমরা পাবলিশ করিনি, লিখিত আকারে পাবলিশ করব, যাতে করে আপনারা ওই লিখিতটা পড়ে বা ভিডিও নোট আকারে পাবলিশ করব, যাতে করে কোশ্চেন গুলো আপনারা দেখে আপনারা বুঝতে পারেন যে কোনটা বাদ আছে, এখনো যেটা বাদ থাকবে সেটা সাথে সাথে পড়ে নেবেন। একটা কোশ্চেন পড়তে 5-7 মিনিট সময় লাগে।
তো সেই জন্য যদি কোনো ভিডিও বাদ দিয়ে ফেলেন কোনো কারণে, ভুল কারণে, সেই জন্য যদি এরকম মিসও যেন না হয়, সেই জন্য আমরা লিখিত আকারেও বা ভিনোট আকারেও কিন্তু আমরা সাজেশন দিয়ে বলে দেব, খুব দ্রুতই বলে দেব। তো সেই জন্য হচ্ছে যে আপনারা প্রয়োজনীয় চ্যাপ্টার ওয়াইজ সবগুলো যান। অলরেডি আজকে থেকে আমাদের সবগুলো শেষ হয়ে যাবে, শেষ হওয়ার পরেই আমরা 2-1 দিনের ভিতরেই সবগুলো সাজেশন ভিনোট দিয়ে দেবো। তো ওইখান থেকে আপনারা দেখে নিতে পারবেন যে কোনো চ্যাপ্টারের কোনো কোশ্চিন মিস হয়ে গেল কিনা, যে পড়া হলো না এমন বাকি থাকলো কিনা। যদি কোনো কারণে কোনো কোশ্চিন বাকি থাকে তাহলে সেটা আবার পড়ে ফেলতে হবে। এবং এই ধরনের জিনিসগুলো আমরা প্রতিটা ইয়ারে করে থাকি এবং প্রতিটা ইয়ারে করা হয়। সুতরাং আপনার যে অধ্যায় আপনি পড়ছেন, ওই অধ্যায় থেকে যে কোশ্চেন গুলো আপনাকে ভিডিওতে পড়তে বলা হয়েছে বা পড়ানো হয়েছে, সবগুলো কোশ্চেন যদি আপনি কমপ্লিট করে ফেলেন, তাহলে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন ওই চ্যাপ্টার থেকে যত ক্রিটিক্যাল কোশ্চেন হোক না কেন আপনি ফুললি আনসার করতে পারবেন। কারণ হচ্ছে আমরা একটা কোশ্চেন যতগুলো অ্যাঙ্গেলে হতে পারে বা যেভাবে হতে পারে সবগুলোই কিন্তু আমরা বলে দিয়েছি। তো আশা করছি যে সাজেশনের বিষয়টা এবং ব্যবহার এবং কোশ্চেন কিভাবে পড়বেন বা চ্যাপ্টার কিভাবে কভার করবেন সেগুলো বলে দেওয়া হয়েছে। এবং পরীক্ষার হলে যাওয়ার আগে অবশ্যই যে কোশ্চেনগুলো আমরা পড়েছি সবগুলো কোশ্চেন অবশ্যই রিভিশন দিয়ে যাবেন, যাতে করে বিশেষ করে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন, ফিজিক্সের জন্য যেগুলো, সেগুলোর জন্য অবশ্যই লিখে যান পরীক্ষার হলে, সেটি এনশিওর করবেন। আশা করছি সাজেশন এবং তার ব্যবহারটা বুঝতে পারছেন। আমরা এখানে একটু শেষ করছি এবং আমরা যাদের যেটুকু এখনো বাকি আছে 30 তারিখের ভিতরেই সবগুলো শেষ করে ফেলেন, এবং যাতে করে 7 দিনে পুরো রিভিশন শেষ করতে পারেন। একটা বই রিভিশন করতে, একটা পেপার রিভিশন করতে আপনাদের 2 দিনের মতো সময় লাগার কথা, 2 দিনের বেশি সময় লাগার কথা না। ফিজিক্যাল কেমিস্ট্রি, ইনঅর্গানিক কেমিস্ট্রি এবং 2 দিন, মানে 3 দুগুণা 6 দিনের মধ্যে পুরো 3 পেপার রিভিশন হয়ে যাবে মেজরের।